তাহলে আজকে আমরা ঘনর নিয়মের অঙ্কগুলো শিখব। প্রথমে এখানে আছে আমাদের আই এর ঘনমূল নির্ণয় করো। আই এর ঘনমূল নির্ণয় করো, এখানে আই। তো প্রথমে লিখতে হবে লেট বা ধরি, এখানে হচ্ছে কিউব রুট আই সমান সমান এক্স। প্রথমে আমাদের এক্স ধরে নিতে হবে, এখানে এক্স ধরে নেওয়ার পর এখানে কি প্রথমে আমাদের যেহেতু ঘন করতে বলছে ঘনমূল, এই জন্য আমাদের এখানে ঘনমূলের চিহ্ন কি, ঘনমূলের চিহ্ন হচ্ছে এটা রুট ওভার দিয়ে মাঝখানে হচ্ছে কিউব, এটা হচ্ছে ঘনমূলের চিহ্ন। তাহলে আমাদের এই আই কে ঘনমূল করতে হচ্ছে আই, এই আই, তাহলে আই এর আমরা ঘনমূলটা করে নিলাম সমান সমান, এটা সমান সমান ধরে নিলাম এই যে এক্স। তা প্রথম লাইন হচ্ছে ধরে নিতে হবে, তাহলে রুট মানে কিউব রুট আই এর হচ্ছে তোমার সমান সমান এক্স। তাহলে এখানে আমাদের পরের লাইনে কি করতে হবে, পরের লাইনে আমরা এখানে একটা উভয় পক্ষকে ঘন করে, তাহলে কি কিউব কিউব অন বোথ সাইড বা ঘন করে, বাংলা লিখতে পারে হচ্ছে ঘন করে। তাহলে ঘন করলে এখানে এটা হচ্ছে আমাদের বাম পাশ, এটা হচ্ছে আমাদের ডান পাশ, দুই পাশে আমরা কি ঘন করব, এই যে কিউব করলাম এখানে কিউব। তাহলে এটা যখন কিউব করব তখন একটা ব্র্যাকেট দিয়ে নেব, হোল ব্র্যাকেট, যেহেতু এখানে কিউব আছে। এখন এই কিউব আর এই হচ্ছে এই কিউব কাটা, তাহলে ঘন ঘন কাটা, তাহলে এখানে আয়ের উপর থেকে আমাদের এই ঘন মূল এটা চলে গেল, কিউব রুটটা চলে গেল কাটা, থাকলো শুধু এখানে আই, আর এখানে এক্স এর উপর কিউব। এখন আমরা আইটাকে এপাশে নিয়ে যাই, অথবা আইটাকে যদি আমরা এপাশে নিয়ে যাই, এই যে এখানে আই, তাহলে এখানে কি থাকে আমাদের, এখানে একটা জিরো থাকে, ঠিক আছে। এটা এই লাইনে লিখছে এভাবে ঘুরে, তো আইটা এখানে ছিল, এই সমান ডান পাশ থেকে বাম পাশ থেকে ডান পাশে আইটা নিয়ে গেলে এখানে জিরো থাকবে, তাহলে এই যে জিরোটা এই পাশে, তারপর ঘুরে লিখলাম আমরা, কারণ আমাদের এক্সটা মাইনাস করা যাবে না, এই জন্য এক্সটা আমরা চেঞ্জ করে নেই। তাহলে এক্স কিউব মাইনাস আই সমান সমান হচ্ছে জিরো। এই লাইনটা একটা লাইন কম করছি বোঝানোর জন্য। তাহলে এটা ঘুরাই লিখলাম, ঠিক আছে। এখন এক্স কিউব আর আই হচ্ছে আমাদের আসে। এখন আমরা জানি এখানে আইটা আছে আমাদের মাইনাস, তাহলে মাইনাসটাকে আমরা এই যে আইটা প্লাস রেখে এখানে মাইনাস ওয়ান দিলাম, তাহলে এখানে প্লাস মাইনাসে মাইনাস আই হইল, শুধু মাইনাস ওয়ানটা আলাদা করলাম, মাইনাস ওয়ান আই আনলাম হচ্ছে আমাদের এখানে আই স্কোয়ার, মাইনাস ওয়ান সমান আই স্কোয়ার লাগবে, আর আই এর আই এর আই আর এই মাইনাস ওয়ান এর পরিবর্তে আই স্কোয়ার, তাহলে এখানে একটা আই, এখানে দুইটা আই পাওয়ার, তাহলে হয় কি দুইটা মিলে আই কিউব, এই যে এখানে আই কিউব হয়েছে, এখানে একটা আই, এখানে আই স্কোয়ার, তাহলে হচ্ছে আই কিউব হইলো দুইটা মিলে। আর এখানে আই মাইনাস ছিল, এখানে আই প্লাস হয়ে গেছে, কারণ এই মাইনাসটা আমরা এখানে ব্র্যাকেট দা ওয়ান দিচ্ছি, প্লাসে মাইনাসে মাইনাস আই বোঝায়। তারপর হচ্ছে আমাদের এখানে আই একটা আর এখানে আই দুইটা, আই হচ্ছে কিউব হয়ে গেল। এখন আমরা সূত্রে ফেলতে পারি, এটা যদি এ ধরি এটা যদি বি ধরি, তাহলে আমাদের কি সূত্র, এই যে সূত্র এ কিউব প্লাস বি কিউব, এটা সমান সমান সূত্রটা কি, প্রথমে এ প্লাস বি তারপর হচ্ছে এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস
বি স্কোয়ার, এ হচ্ছে আমাদের এ কিউব প্লাস বি কিউব সূত্র। তাহলে আমাদের অঙ্কে এখানে এ হচ্ছে এক্স আর বি হচ্ছে আই। তাহলে প্রথমে এ প্লাস বি, দেখো এ প্লাস বি, এই সূত্র মধ্যে এ প্লাস বি বসালাম এখানে, এ প্লাস বি। তারপর হচ্ছে আমাদের এ স্কোয়ার, তাহলে এ মানে আমাদের এক্স, তাহলে এক্স স্কোয়ার। আর হচ্ছে পরেরটা হচ্ছে এ বি মাইনাস এ বি, এ মাইনাসের মাইনাস এখানে। আর এ হচ্ছে আমাদের এক্স আর বি হচ্ছে আই, এ বি প্লাস, আর আমাদের সূত্রের বি হচ্ছে আই, তাহলে আই স্কোয়ার মানে বি স্কোয়ার সমান সমান এখানে জিরো যে পাশে আছে সেভাবে রেখে দিই। এখন এই লাইনটা যা আছে তাই, এটুক যা আছে তাই লিখলাম এই পর্যন্ত, ঠিক আছে। এখানে আমরা যে আই স্কোয়ার পাইছি, আমরা জানি যে আই স্কোয়ারের পরিবর্তে কি লেখা যায়, আই স্কোয়ারের পরিবর্তে -1, এটা হচ্ছে মাইনাস, এখানে প্লাস আই স্কোয়ার ছিল, তাহলে প্লাস আই স্কোয়ারের পরিবর্তে কি হবে -1 সমান সমান 0। এর পাশে সাইড নোট দিয়ে লিখে দিয়েছি আই স্কোয়ার সমান সমান -1। তাহলে এখানে আই স্কোয়ারের পরিবর্তে আমরা এখানে একটাই কাজ করছি, শুধু -1 বসাইছি। এখন আমরা এখানে দুইটা মান পেলাম, এখানে হচ্ছে x প্লাস আই সমান সমান 0 লিখতে পারি, এই যে x প্লাস আই সমান সমান 0 নাও হয় এটা সমান সমান 0 অথবা এটা সমান সমান 0। এখানে আমাদের দুইটা x আছে, এটা সমান সমান 0 হয় আর এটা সমান সমান 0 হয়। এখন এটা আমরা আলাদা করে লিখব, এখানে বাংলায় লিখব হয় নাও x প্লাস আই সমান সমান এই 0। তাহলে আমাদের x এর মান কি বের হবে, এই x এর x, এই আইটা এই পাশে চলে যাবে সমান সমানের, তাহলে এই পাশে ছিল আই প্লাস, এই পাশে সমান সমানের এক পাশ থেকে আরেক পাশে যখন আমরা কোনো সংখ্যা নিব তখন চিহ্ন উল্টো হয়ে যাবে, প্লাস থাকলে মাইনাস হয়ে যাবে, মাইনাস থাকলে প্লাস হয়ে যাবে। তাহলে এখানে যেহেতু আইটা আমাদের প্লাস, তাহলে এখানে আইটা সমান সমান এই পাশে আছে -x, তাহলে আমরা x এর একটা মান পেলাম, x এর একটা মান পেলাম কি -i। এখন এখানে একটা সূত্র, আমার দ্বিঘাত সমীকরণের সূত্র চলে যাবে, এখানে যেহেতু মিডল টার্ম ভাঙানো যায় না, ঠিক আছে, তাহলে আমাদের এই সূত্রে চলে যাবে। এখন এই সূত্রটা হচ্ছে এই, যখন ভাঙানো যাবে না তখন এই সূত্রটা তোমাদের লিখতে হবে না, এই সূত্রটা বোঝানোর জন্য লিখে রাখছি। তাহলে এখানে আমাদের সূত্র হচ্ছে, তখন এরকম যদি দেখায় তখন আমাদের দ্বিঘাত সমীকরণ সূত্র x সমান সমান -b প্লাস মাইনাস √b স্কোয়ার -4ac ডিভাইডেড 2a। তাহলে আমাদের এখানে আলাদা করতে হবে যে আমাদের a কোনটা b কোনটা, তাহলে অঙ্কে এটা হচ্ছে a, এটা হচ্ছে b, এটা হচ্ছে c। তাহলে এখানে এর মান হচ্ছে, এখানে যদি x হচ্ছে চলক, x এ যাবে না, x এর সাথে তাহলে কোনো কিছু নাই মানে 1, তাহলে এর মান হচ্ছে 1, b এর মান হচ্ছে এখানে -i, ঠিক আছে। যেহেতু আমরা এটা প্রথমটাকে বলবো a, পরেরটাকে বলবো b, তারপরটা হচ্ছে c, এই যে এটার মধ্যে x সমান, তাহলে x এর মান হচ্ছে x এ এখানে a, x এর মান হচ্ছে 1, b এর মান হচ্ছে -i আর c এর মান হচ্ছে -1। এখন সেই মানগুলো আমরা বসাবো, প্রথমে x সমান সমান এভাবে লিখি, সুতরাং x সমান সমান এই চিহ্ন দিলাম। তাহলে প্রথমে আমাদের সূত্রে কি আছে মাইনাস বি, এই মাইনাস দিলাম, আমাদের b এর মান হচ্ছে বলছি যে -i, তাহলে এই যে -i এখানে হচ্ছে আমাদের -i b এর মান। তারপর সূত্রে যে প্লাস মাইনাস, সূত্রের প্লাস মাইনাস √, তারপর বলছে সূত্রে যে বি স্কোয়ার, তাহলে আমাদের জানেন আমরা b এর মান পাইছি হচ্ছে -i, এই যে -i, যেহেতু মাইনাস সেজন্য ব্র্যাকেট দিয়ে স্কোয়ার, মাইনাস না থাকলে ব্র্যাকেটের দরকার হতো না, শুধু আই স্কোয়ার হইতো। তাহলে এটা পেলাম বি স্কোয়ার, তারপর এই যে সূত্রের মাইনাস, এ মাইনাস, তারপর 4ac, তাহলে আমরা এর মান পাইছি এখানে 1, যেহেতু x এর সাথে কিছু নাই মানে 1, তাহলে এর মান হচ্ছে 1 আর c এর মান হচ্ছে আমাদের এই যে -1, এখানে c এর মান হচ্ছে -1, এই যে -1 বসাই দিচ্ছি। এখন
সমান 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 সমান, এখানে মাইনাসে মাইনাসে প্লাস আই হয়ে গেছে, এই মাইনাস দা গুণ দিলে প্লাস আই, আর প্লাস মাইনাসের প্লাস মাইনাস এখানে রুট ওভারের রুট ওভার। এখানে আমরা আই স্কোয়ারে যখন স্কোয়ার করব তখন আর মাইনাস থাকবে না, কোনো মাইনাসে যদি স্কোয়ার করা হয় তখন আর মাইনাস থাকে না, প্লাস হয়ে যায়। ঠিক আছে, এখন এই যে স্কোয়ার করার পর কি হয়ে গেছে, আই স্কোয়ার হয়ে গেছে। আর এখানে আমরা 1 দিয়ে গুণ করব, 4 1 4, আবার এই যে এখানে 1 দিয়ে গুণ, 4 1 4, কিন্তু এখানে 4 আছে মাইনাস, এখানে আছে মাইনাস, মাইনাস মাইনাসে প্লাস 4। এখন পরের লাইনে আমরা কি করেছি, এখানে যা আছে তাই করছি। এখানে আমরা জানি যে আই স্কোয়ারের পরিবর্তে কি বসানো যায়, এই যে আই স্কোয়ারের পরিবর্তে আমরা -1 বসাইছি, এখানে আই স্কোয়ারের পরিবর্তে -1, আর যা আসলে তাই প্লাসের প্লাস 4 এর 4, আর নিচে 2 তো থাকবে, 2টা সবসময় বসাই দিলাম। আর এখানে প্রথম লাইনে 2 এর উপর 1 আছে, মানে 2a এর মান আমরা জানি 1, এই জন্য 2 1 বসছে, 2 1 কে 2, নিচে আর কোনো চেঞ্জ নাই, যা আছে তাই থাকবে। তাহলে আমরা এখানে কি পাইলাম, যা আছে তাই, এখানে শুধু ওই 4 থেকে 1 বিয়োগ, তাহলে হচ্ছে রুট ওভার চিহ্ন থাকবে, √3/2। তাহলে এই হচ্ছে আমাদের x এর মান আমরা পেয়ে গেলাম। প্রথমটা কি পেলাম, এখানে এই যে x এর মান হচ্ছে -i, তাহলে এখানে আমাদের নির্ণয় ঘনমূল এভাবে লিখতে হবে, বাংলা আর ইংলিশ হচ্ছে রিকোয়ার্ড কিউব রুটস। তা মানগুলো এখন শুধু বসাই দেবো। এই প্রথম x এর একটা মান পাইছি -i, এটা, আর পরেরটা হচ্ছে এইটা। আমরা চাইলে একবারও বসাইতে পারি এটা, আবার দুইটা আলাদা করতে পারি, যেখানে প্লাস মাইনাস আছে একবার প্লাস দিয়ে লিখলে i প্লাস √3, এই যে i প্লাস √3, নিচে 2। আবার পরেরটা আমরা কি লিখছি, এখানে i, এখানে আবার প্লাসটা লিখবো না, মাইনাস দিয়ে √3। এটা আমরা পুরোটা একসাথে লিখতে পারি বা আলাদা আলাদাও করতে পারি। তাহলে এই হচ্ছে আমাদের একটা অঙ্ক করা হলো, সেটা হচ্ছে i এর ঘনমূল নির্ণয়। ঠিক আছে, এই তাহলে i এর ঘনমূল নির্ণয় হচ্ছে এভাবে। তাহলে প্রথমে আমরা কি করছিলাম, আবার একটু আমরা রিপিট করি। প্রথমে আমরা ধরি এই যে কিউব রুট i সমান সমান x ধরে নিতে হবে, প্রত্যেকটা ঘনমূল x ধরে নিতে হবে, তারপর উভয় পক্ষকে ঘন করতে হবে। এই যে উভয় পক্ষকে ঘন করছি, এখানে ঘন এখানে ঘন, তারপর ঘন করলে এখানে x এর উপরও ঘন হবে, তারপর এই কিউব কাটা, এখানে শুধু i থাকবে, এখানে x কিউব। তারপর আমরা এই আইটাকে এই পাশে নিয়ে যাব। ঠিক আছে, সমান সমান এই পাশে নিয়ে গেলে মাইনাস হয়ে যাবে, আর 0, এটা উল্টায় লিখছি এখানে। তারপর এখানে আমরা -i ছিল, এটাকে আমরা আইটা প্লাস করে এখানে -1টাকে আলাদা করছি। ঠিক আছে, তাহলে প্লাস মাইনাস -i থাকলো, শুধু আমরা মাইনাসটাকে -1 দিয়ে গুণ করে আলাদা রাখছি, আর আমরা -1 রাখছি এখানে, তাহলে আমরা একটা i স্কোয়ার পাবো। ঠিক আছে, এই যে i স্কোয়ার। তারপর x³ প্লাস i³ এর সূত্র, এই যে a³ প্লাস b³ এর সূত্র বসাইছি এই অনুযায়ী এখানে। আর পরের লাইন শুধু এই i স্কোয়ারের পরিবর্তে আমরা -1 বসাইছি। এখন আমরা দুইটা মান পাই, x প্লাস i সমান সমান 0 বসাইতে পারি, অথবা এটা সমান সমান 0 বসাইতে পারি। আর যখন এটা আমাদের নর্মাল করা যায় না, তখন সেটা হচ্ছে মিডল টার্ম হয় না, তখন সেটাকে আমাদের এই যে দ্বিঘাত সমীকরণের সূত্র x সমান সমান -b, এই সূত্রে ফেলায় আমাদের করতে হবে। তাহলে এই হচ্ছে আমাদের i এর ঘনমূল নির্ণয়। এখন এই ঠিক সেম পরেরটা হচ্ছে -i এর ঘনমূল নির্ণয়। এখানে ঠিক সেম এরকমই হবে, সব ধরি এভাবে -i ধরে করতে হবে, এটা কাটা যাবে, সব একই রকম এখানে। তাহলে আমাদের আগের অঙ্কে ছিল +i, এখানে -i। এখন আমরা জানি যে -iটাকে আমরা প্লাস করতে গেলে কি -1 দিয়ে কি করতে হবে, গুণ করতে হবে। এখানে এটাই করে নেওয়া হয়েছে, আর কোনো কিছুই নাই। তাহলে এখানে এখানে i ছিল মাইনাস, এই আইটা প্লাস রেখে -1 দিয়ে গুণ করছি, তাহলে এটা আমাদের এখানে আর আয়ের সাথে মাইনাস থাকলো না। তাহলে মাইনাসটা এখানে আমরা কি করব, -1 এর পরিবর্তে আমরা i স্কোয়ার লিখতে পারি, আমাদের সূত্রের মধ্যে -1 এর মান হচ্ছে i স্কোয়ার, তাহলে হচ্ছে আমাদের i স্কোয়ার। তাহলে এখানে একটা i, এখানে দুইটা i, তাহলে হলো কি i³। তাহলে যেখানে x³, এখন আমরা সাইড চেঞ্জ করে দিব, আইটাকে আমরা এই পাশে নিয়ে চলে আসব, i³টা। তাহলে এখানে মাইনাস প্লাস ছিল, সমান সমান এই পাশ থেকে আনলে কি হয়, আর এই পাশে থাকে একটা 0। ঠিক আছে, i চলে গেলে 0 থাকে। এটাই এই লাইন আমরা ঘুরাই লিখছি, এটুক প্রথমে লিখছি, আর এই 0টা হচ্ছে এই পাশে লিখছি।
ঠিক আছে। তার প্রথমে কি করলাম, এই সাইডটা হচ্ছে এখানে লিখলাম, আর এই পাশে 0 ছিল সেটা পাশে লিখলাম, জাস্ট সাইড চেঞ্জ, মানে সাইড চেঞ্জ না, উল্টায় লিখলাম, আর কিছু না। এখন আমরা কি করতে পারি, এখন এই যে a কিউব মাইনাস b কিউবের সূত্র, a কিউব মাইনাস b কিউবের সূত্র, a কিউব মাইনাস b কিউবের সূত্রে যাবে। তো a কিউব মাইনাস b কিউবের সূত্র প্রথমে কি লিখতে হবে, a মাইনাস b, তারপর কি হবে a স্কয়ার, তারপর হচ্ছে প্লাস ab আর প্লাস b স্কয়ার, এইভাবে সাজাইতে হবে। তাহলে আমাদের অঙ্কে হচ্ছে x হচ্ছে a আর i হচ্ছে b। তাহলে এ প্রথমে যেহেতু মাইনাসেরটা মাইনাসের সূত্র দিয়ে শুরু হবে, তাহলে a মাইনাস b, তারপর হচ্ছে a স্কয়ার, x হচ্ছে আমাদের a, তাহলে a স্কয়ার প্লাস এই যে প্লাস ab হবে, তারপর a হচ্ছে x আর b হচ্ছে i, তাহলে এই iটা প্রথমে লিখলাম, পরেরটা x লিখলাম। এটা আমরা xটাও প্রথমে লিখতে পারি, iটা প্রথমে, এটা কোনো সমস্যা না, গুণের সময় পাশাপাশি যেখানে হোক সমস্যা নেই। তারপর হচ্ছে আমাদের b হচ্ছে i, তাহলে i স্কয়ার। পরের লাইনে এই পর্যন্ত সব ঠিক থাকবে, শুধু এখানে আমরা i স্কয়ারের পরিবর্তে কি লিখতে পারি, -1, এই -1 এখানে সমান সমান 0 হবে, 0 লিখতে ভুলে গেছি। আচ্ছা, তাহলে এখানে আমরা দুইটা ভাবে পেলাম, তাহলে হয় আমরা পরে কি লিখতে পারি, নাও এটা সমান সমান 0 লিখতে পারি, অথবা এটা সমান সমান 0 লিখতে পারি। তাহলে কি হবে, এটুক সমান সমান 0 হতে পারে, তাহলে x - i সমান সমান 0, এই 0, অথবা এখানে এন্ড বা অথবা দিতে পারি আমরা, বাংলায় লিখলে অথবা। তাহলে এটা সমান সমান কি আমাদের 0, x স্কয়ার প্লাস ix, এই যে -1 সমান সমান 0, এটা। এখন আমরা আগের অঙ্কের মতোই x সমান সমান সূত্রে যাবে, x সমান সমান -b প্লাস মাইনাস রুট ওভার b স্কয়ার মাইনাস 4ac যে 2, এভাবে সাজালাম আগের অঙ্কের মতো, আর এখানে কোনো চেঞ্জ নাই। তাহলে আমাদের আগের অঙ্কের মতোই এখানে, তাহলে আমাদের এখানে হচ্ছে এটা হচ্ছে a, এটা হচ্ছে b, এটা হচ্ছে c। হ্যাঁ, তাহলে আমাদের এখানে প্রথমে মাইনাস b, তাহলে b হচ্ছে আমাদের i, তাহলে মাইনাসের মাইনাস সূত্রের মাইনাস, আর b এর মান এখানে i, তাহলে আমরা i দিলাম, ঠিক আছে। তারপর এখানে সূত্রের প্লাস মাইনাস রুট ওভার দেওয়ার পর এখানে আমাদের কি বলছে, b স্কয়ার হবে, পরেরটা আছে। তাহলে আমাদের অঙ্কে যেহেতু b হচ্ছে i, তাহলে i স্কয়ার, এখানে ব্র্যাকেটের দরকার নাই একটাই, ঠিক আছে, ব্র্যাকেট দিলেও সমস্যা নাই, আর ব্র্যাকেটের দরকারও নাই, না দিলেও সমস্যা নেই। তারপর আমাদের মাইনাস সূত্রের মাইনাস, 4 এর 4 সূত্রের 4, এ হচ্ছে আমাদের কি, এ হচ্ছে আমাদের x এর মান, তাহলে x এর মান হচ্ছে 1, তাহলে 1, আর c এর মান হচ্ছে -1, a -1, আর এখানে নিচে আছে 2 এর 2 সূত্রের 2, আর এর মান হচ্ছে আমাদের 1, এর মান হচ্ছে আমাদের 1, তাই 1টা বসাইছি। তাহলে 2 1 কে 2 নিচে যা আসে তাই হবে, আর এখানে i যেভাবে আছে সেভাবেই থাকবে, শুধু এখানে i স্কয়ারের পরিবর্তে আমরা কি লিখতে পারি, -1, এই যে এটা i স্কয়ারের পরিবর্তে -1 বসাইছি এখানে, এই যে এখানে i স্কয়ারের পরিবর্তে -1 বসাইছি, আর এখানে মাইনাসে মাইনাসে +4 হয়ে গেছে, 4 1 কে 4, আর 1 দিয়ে গুণ করলে 4 1 কে 4ই হয়, আর মাইনাসে মাইনাসে +4, তাহলে এখানে 4 আছে প্লাস আর 1 আছে মাইনাস, তাহলে বিয়োগ হবে, তো 4 থেকে 1 চলে গেলে থাকে √3, আর এই পাশে যা আছে তাই থাকবে, ঠিক আছে। তাহলে আমাদের রেজাল্ট একটা পেলাম, একটার মান হচ্ছে i নির্ণয় ঘনমূল, আর একটা হচ্ছে এইটা। এখন আমরা এটুক লেখার দরকার নাই, এটুক হচ্ছে চাইলে লিখতে পারি, মানে আমরা এখানে প্লাস মাইনাস আছে, তো তাহলে এখানে আমাদের দুইটা মান, যখন প্লাস ধরবো প্লাস, যখন মাইনাস ধরবো মাইনাস, আলাদা করে লিখতে পারি, একসাথে লিখতে পারি। তাহলে এখানে আমরা এই যে একটা আয়ের মান প্রথমটা পাইছি কি হচ্ছে আমাদের এই i, প্রথমটা i, আর পরেরটার মান পাইছে এই যে -i প্লাস -√3, তাহলে আমরা যদি প্লাস ধরি, প্রথমে প্লাস দিয়ে লিখছি √3, আর নিচে 2 তো আছে, আর পরেরটা আছে কমা দিয়ে এখানে একটা মাইনাস, এখানে i এর i থাকবে,
আর এখানে মাইনাস প্লাস মাইনাস না, শুধু প্রথমে তো প্লাস দিয়ে লিখলাম, এখানে শুধু মাইনাস দিয়ে লিখছি, এই √3/2। এই হচ্ছে আমাদের নির্ণয় ঘনমূল সমাধান, মান হচ্ছে 3টা। আমরা চাইলে এটা একসাথে লিখলে এখানে 2টা লিখতে পারি, আর আলাদা আলাদা করলে আলাদা করতে পারি। তাই হচ্ছে আমাদের সূত্র।